হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে জল দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ আছে 1305টি। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং এই 100 নম্বরের মধ্যে 40 নাম্বার পেলেই আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। প্রতি মাসে বেতন থাকবে 25,500 টাকা থেকে 56,800 টাকার মধ্যে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো জল দপ্তরের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট আপডেট যা যা উঠে আসছে সবকিছু আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নল জল যোজনা রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের টোটাল শূন্যপদ আছে 1305টি। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ফ্রেশার্স উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি আপডেট, যে আপডেটটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো 2026-এ যারা একটি সরকারি চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি অপরচুনিটি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যেখানে টোটাল শূন্যপদ আছে 1305টি, যেখানে আপনাদের ওয়ার্ক ইন্সপেক্টর এবং পাম্প অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে নল জল যোজনা যেটি আছে সেখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে 1305টি, যেখানে আপনাদের ওয়ার্ক ইন্সপেক্টর এবং পাম্প অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। অর্থাৎ যেখানে আপনাদের ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য 1114টি এবং পাম্প অপারেটর পোস্টের জন্য 191টি শূন্যপদ আছে। এবং পাম্প অপারেটর পোস্টে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 2026। এছাড়াও ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2026। আবেদন আপনাদের কিভাবে করতে হবে না, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের আবেদনটি করতে হবে। কোনো রকম অফলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। পরবর্তীকালে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি ভিজিট করে যাবো এবং সেখান থেকে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এই যে নল জল যোজনার তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে আপনাদের আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বয়স হতে হবে 18 থেকে 37-এর মধ্যে। 1/1/2025 ধরে আপনাদের বয়সটা কিন্তু হিসেব করতে হবে। যেখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের যে কাস্ট আছে সেই কাস্ট ওয়াইজ যে সার্টিফিকেট আছে, অর্থাৎ ভ্যালিড সার্টিফিকেট আপনাদের কিন্তু প্রয়োজন আছে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। এখানে আপনাদের আমি ভ্যাকেন্সি ডিটেইলস কিন্তু আগেই বলে দিয়েছি। টোটাল শূন্যপদ 1305টি আছে। অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে। যেখানে বিহার পিএইচইডি নল জল যোজনার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু বিহারেই জব পোস্টিং দেওয়া হবে। যেখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 100 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই চ্যানেলের মাধ্যমেও আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এরপর আসে সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের একটি সিবিটি এক্সাম নেওয়া হবে। যেখানে আপনাদের 100 নাম্বারের একটি সিবিটি এক্সাম হবে এবং সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকবে 40 নাম্বার। এর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এরপর আসি আপনাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি প্রয়োজন আছে। আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, তার পাশাপাশি সিগনেচারের স্ক্যান কপি, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনাদের ক্লাস 10 এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। যারা কাস্টে বিলং করছেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং তার পাশাপাশি আধার কার্ডের প্রয়োজন আছে আইডি প্রুফ হিসেবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কিন্তু জমা করতে হবে আবেদনের টাইমে। এরপর আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো।
অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের রিক্রুটমেন্ট সেকশন যেতে হবে এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে এবং বিস্তারিত ইনফরমেশন আপনাদের কিন্তু কালেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের নল জল যোজনা রিক্রুটমেন্ট 2025 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের যাবতীয় যা যা রিকোয়ার্ড ডিটেলস আছে সমস্ত কিছু দিতে হবে, নেসেসারি যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু আপলোড করতে হবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফি যেটা আছে 100 টাকা, সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্য জমা করে সেই পেমেন্টের ই রিসিপ্ট এবং ফাইনাল সাবমিট করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার জন্য বিস্তারিত প্রসেস। তো এবার চলুন আমি এদের অফিসের ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমি এদের অফিসের ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তো চলুন আমি ডাইরেক্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুখানা কিন্তু লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে পাম্প অপারেটর অ্যাপ্লাই অনলাইন অপশনে আপনাদের আলাদা একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য আলাদা একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে। যারা যারা যে পোস্টে আবেদন করতে চাইছেন তারা সেই পোস্টে আবেদন করতে যাচ্ছেন এবং সেই পোস্টের জন্য রিগার্ডিং যা যা নোটিফিকেশন আছে সেটাও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি প্রত্যেকটা লিঙ্কই কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি যদি পাম্প অপারেটর পোস্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আমি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করছি এবং ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটাও দেখতে পাবেন। এছাড়াও আপনারা যদি ওয়ার্ক ইন্সপেক্টরের জন্য নোটিফিকেশন ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই ক্লিক হেয়ার অপশন আপনাদের ক্লিক করতে হবে এবং সেক্ষেত্রেও এই নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকেও আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও আমি যদি পাম্প অপারেটর পোস্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লাই অনলাইন অপশন আপনাদের ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং অল নোটিফিকেশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং বর্তমানে এই যে ওয়ার্ক ইন্সপেক্টর এবং পাম্প অপারেটর দুখানা পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই দুটো আপনারা দেখতে পাবেন এবং ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশন এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো পাম্প অপারেটর পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের কিন্তু নিচের দিকে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাবেন এবং আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটাও আপনারা কিন্তু দেখতে পাবেন এবং টোটাল কত পোস্ট আছে সেটাও দেখতে পাবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এই ডিক্লারেশনটা আপনাদের চেক করতে হবে এবং আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বেসিক যা যা ডিটেলস আছে সবকিছু দিতে হবে, যেখানে আপনাদের ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, তারপর মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি কি বিবাহিত না বিবাহিত না তার ডিটেলস আপনাদের দিতে হবে, সিটিজেনশিপ, তারপর রিলিজিয়ন, ডোমিসাইল ইন স্টেট, হোম ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো আপনাদের দিতে হবে। তারপর যদি আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা আপনি যদি একজন এক্স এমপ্লয়ি হয়ে থাকেন তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু এখানে নো করতে হবে। তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে নেম, হাউস নম্বর, ভিলেজ, স্ট্রিট নম্বর, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক নেম, পিনকোড, ভিলেজ, পুলিশ স্টেশন, এগুলো দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন, যেহেতু ক্লাস 10 পাস যোগ্যতায় আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারছেন, তার জন্য ক্লাস 10 যোগ্যতার যা যা ডিটেলস আছে সবকিছু দেবেন। তারপর আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, আর এই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের কিন্তু আইটিআই ডিগ্রির প্রয়োজন আছে এবং তার ডিটেলস এখানে দিতে হবে। এছাড়াও সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের এই ভেরিফিকেশন কোড এখানে মেনশন করতে হবে। ভ্যালিডেট এন্ড প্রিভিউ অপশনে ক্লিক করে আপনাদের নেক্সট অপশনে গিয়ে বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে পাম্প অপারেটর পোস্টের জন্য। এছাড়াও এই যে ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য আপনাদের কিন্তু এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের 1114টির মতন শূন্যপদ আছে। কোয়ালিফিকেশনে গিয়ে আপনারা কিন্তু ভিউ ডিটেলস অপশনে ক্লিক করতে পারেন এবং কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনারা কিন্তু একই রকম ভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল ক্লাস 10 পাস যোগ্যতার ক্ষেত্রে, তো সবকিছু আপনাদের কাছে বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা
করলাম এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন এবং যারা যারা এই সুযোগটিকে কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু বিহারেই জব পোস্টিং পড়বে। তো এই ভিডিওর মাধ্যমে বিহার নল জল যোজনার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আপডেট যা যা উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা তারা আবেদন করতে পারেন এবং আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের জব আপডেট পাওয়ার জন্য এবং জব রিলেটেড বিভিন্ন নোটিফিকেশনের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।